আসসালামু আলাইকুম। আসছে আগামী 12 ও 13 ডিসেম্বর 2025, রোজ শুক্র ও শনিবার, সময় বাদ জোহর হতে ঐতিহাসিক ফরিদাবাদ তাজবিদুল কুরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী 21তম বার্ষিক ওয়াজ মাহফিল। 2 দিন ব্যাপী 21তম বার্ষিক ওয়াজ মাহফিল। স্থান মাদ্রাসা ময়দান, দক্ষিণ ফরিদাবাদ 1 নং ওয়ার্ড, 1 নং চরমটুয়া ইউনিয়ন সদর, নোয়াখালী। 2 দিন ব্যাপী 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক, বর্তমান সময়ের কিংবদন্তি আলোচক মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাবেক মুহাদ্দিস, শরীয়তপুর কামিল মাদ্রাসা। তিনি বয়ান পেশ করবেন শনিবার 2য় দিন। আরও তাফসির পেশ করবেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা হযরত মাওলানা সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরি আল মাদানী। সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরি আল মাদানী, প্রভাষক, হায়দারগঞ্জ কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুর। তিনি বয়ান পেশ করবেন প্রথম দিন শুক্রবার। প্রথম দিন আরও বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা নাজমুল ইসলাম শামীম, অধ্যক্ষ, খলিফার হাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রথম দিন আরও বয়ান পেশ করবেন আলহাজ হযরত মাওলানা মেজবাহ উদ্দিন, অধ্যাপক, গোরারবাগ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। বয়ান পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর মাওলানা জাকির হোসাইন ফরাজি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শফিগঞ্জ রাব্বানিয়া আলিম মাদ্রাসা ও খতিব চৌধুরী মিয়াজি জামে মসজিদ। বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা জসিম উদ্দিন, খতিব নূরে মুহাম্মাদিয়া জামে মসজিদ। উক্ত ওয়াজ মাহফিলে প্রথম দিনে আরও বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ বিন সাইফুল্লাহ, খতিব লক্ষ্মীপুর জামে মসজিদ ও পীর সাহেব অভিরামপুর পীর আব্দুল্লাহ দরবেশ রহমাতুল্লাহ আলাই কমপ্লেক্স। ঐতিহাসিক ফরিদাবাদ তাজবিদুল কুরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের 2য় দিন বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব, প্রধান ফকিহ, ফেনী ফালাহিয়া কামিল মাদ্রাসা। 2য় দিন আরও বয়ান পেশ করবেন মাওলানা আব্দুল কাইয়ুম বিন নূর, আরবি প্রভাষক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুর ও খতিব উত্তরা বাইতুল ফালাহ জামে মসজিদ। বয়ান পেশ করবেন মাওলানা মাকসুদুর রহমান আজাদি, ধর্মীয় আলোচক, RTV, NTV, বাংলা ভিশন, খতিব বাইতুল আজাদ জামে মসজিদ, চন্দ্রগঞ্জ, নোয়াখালী। আরও বয়ান পেশ করবেন মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম সাহেব, আওলাদ নাতি বড় হুজুর রহমাতুল্লাহ আলাই, রামপুর ও খতিব রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ। 2য় দিনে বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা জসিম উদ্দিন, পরিচালক বোবারকান্দি বাইতুল ফালাহ হাফেজিয়া মাদ্রাসা। ঐতিহাসিক ফরিদাবাদ তাজবিদুল কুরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী 21তম বার্ষিক ওয়াজ মাহফিলে শনিবার সকাল 8টা থেকে মহিলা মাহফিলে তাফসির করবেন প্রধান ওয়াইজিন, সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা আব্দুল বাসেত এবং
আরও বয়ান পেশ করবেন সুমিষ্টভাষী তরুণ আলোচক ও শিল্পী হজরত মাওলানা সৈয়দ আহমদ সুমন, খতিব লাকসাম জামে মসজিদ, সিনিয়র শিক্ষক লাকসাম দৌলতগঞ্জ দাখিল মাদ্রাসা। উক্ত 2 দিনব্যাপী 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব সালেহ উদ্দিন আহমদ চৌধুরী দুলাল স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজ সেবক, 1 নং চরমটুয়া ইউনিয়ন, সদর নোয়াখালী। উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নুরুল আমিন মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ, 1 নং চরমটুয়া, সদর নোয়াখালী। উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন। ঐতিহাসিক ফরিদাবাদ তাজবিদুল কুরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী 21তম বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে। মাদ্রাসা ময়দানের মাহফিলে যোগ দিন দলে দলে। 12ই ডিসেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে। 13ই ডিসেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে। 12 ও 13 ডিসেম্বর শুক্র ও শনিবার বাদ জোহরের মাহফিলে যোগ দিন দলে দলে। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে। সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরিয়াল মাদানী সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে।